জুড়ে পড়া হয়। কেন জানেন? কেন জানেন? এটা আমাদের পড়ে যে এই যে বাচ্চাগুলো আছে না, এই যে বাচ্চাগুলো আছে, আরো যারা মাদ্রাসায় যেতে পারে না, আম যারা জেনারেল শিক্ষিত মানুষ যারা মাদ্রাসায় যেতে পারে না, এই আমরা যখন একসঙ্গে দুরুদে পাক পড়বো, এই দুরুদটা আমাদের জবান থেকে শুনতে শুনতে তাদের শিক্ষা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দুরুদের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, শুধু তাই নয়, বলে কত দূর, যেখানে যেখানে আওয়াজটা পৌঁছাবে, আপনার যদি গাছে শুনতে পায়, গাছ সাক্ষী দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক জায়গার অমুক উম্মত আপনি নবী মুস্তাফার উপরে দুরুদের নাজরানা পেশ করছেন, সালামের নাজরানা পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক জায়গার অমুক উম্মত আপনার উপরে দুরুদ ও সালাম পড়েছে, ব্যাঙে সাক্ষী দেবে, পিঁপড়ায় সাক্ষী দেবে, 18,000 মখলুকাতের ভিতরে যারা যারা আপনার দুরুদ, আপনার জিকির, আপনার ইবাদতের গুলো যেগুলো তারা শুনতে পারে, তারা সবাই সাক্ষী হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার দুরুদ সালাম এমন ভাবে ছুটতে শুরু করে, যেরকম ভাবে গিয়ে আমি নবী মুস্তাফার, আপনার নবী, আমার নবী, নবী মুস্তাফার, নবী বলেন আমি নবী মুস্তাফার চতুর্দিকে গুনগুন আওয়াজ শুরু হয়ে যায়। তখন ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অমুক গ্রামের অমুক ছেলের তার বাপের নামেই, তার দাদার নামেই, তার দাদার নামেই, তার দাদার নামেই, এরকম নাম ধরে ধরে অমুকের ছেলে অমুক আপনি নবী মুস্তাফার উপরে দুরুদে পাক পড়েছে। আমার নবী বলবে যে দুরুদটা পড়েছে, যেটা লিখেছো সেটা আমার কাছে জমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার কাছে জমা দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের ওই লিখনিটা আপনি জমা করে রেখে দেবে। বলে কেন? বলে হাসরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের কাতার একটা হবে, জান্নাতীদের কাতার একটা হবে। জান্নাতীর কাতার আলাদা, জাহান্নামের কাতার আলাদা। ওই দিন যদি আপনি আমি গুনাহগার উম্মত যদি জাহান্নামের কাতারে পড়ে যায়, তখন জাহান্নামে ডিক্লেয়ার হয়ে যাবে যে আমার এই উম্মত জাহান্নামী। যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, আপনার নবী আমার নবী বলবেন, মাবুদ ও মাবুদ মাওলা, আমার অমুক জায়গার অমুক উম্মত এই লালিতাপা কথার গাঁয়ের অমুক মসজিদের জলসাতে বসে বসে, ওই জায়গাতে বসে বসে আপনি নবী আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিল। মাবুদ ও মাবুদ মাওলা, আমার ওই উম্মতটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তুমি দেবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আর আল্লাহ আগে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী গো, ও মায়ের নবী, আপনাকে আমি আল্লাহ এত দেব, এত দেব, এত দেব, আমি আল্লাহ আপনাকে রাজি করে দেব। আমার নবী ওই সময় বলেছিলেন, মাবুদ আমার যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করবেন, তো আমরা সেই নবীর জন্য একটু দুরুদে পাক করতে পারি কি পারি না? নবীর জন্য দুরুদ পড়ার হুকুম কি কোনো কাঠমোল্লা দিয়েছে, কোনো আমির সাহেব দিয়েছে, কোনো মুফতি সাহেব দিয়েছে, কোনো সাহাবায়ে কেরাম দিয়েছে? বলে না। বলে কে দিয়েছে? বলে আল্লাহর কোরআন। আমার আল্লাহ নিজে হুকুম দিয়েছেন, তোমরা নবীর উপরে দুরুদ আর সালাম যত ইচ্ছা তত পড়ো। বলে নামাজে পড়ো, নামাজের বাইরে পড়ো, যত ইচ্ছা তত পড়ো, শুধুমাত্র সাক্ষী নাপাক জায়গা মাকরুহ জায়গা বাদ দিয়ে তোমরা যত নবীর দুরুদ সালাম বেশি বেশি করে পড়বে, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলে নাই? ওরে কোরআনেতে বলেন আল্লাহ নবীর নামে হাওফানা ফিল্লাহ
হয়। আরে সুবহানাল্লাহ বলেন না। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, আমি বারবার বলতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? কারণ আমার তো ওয়াজও করতে হবে, আবার আপনাদেরকে ব্যবসা দিয়ে তুলেও দিতে হবে যে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের ভিতরে যতটা জায়গা ফাঁকা থাকে আমার আল্লাহ পাক ওই আসমান আর জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা থাকে আপনি সুবহানাল্লাহ পড়লে সারা ফাঁকা জায়গা আপনার নামে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বাবারা নবীর প্রতি ভালোবাসা রাখেন, নবীর প্রতি মহব্বত রাখেন। এই যে বললাম কোরআনেতে বলেন আল্লাহ কালকে এখান থেকে যাওয়ার পরে বলবে দেখি কোরআন আছে, নবী না সারা দিলে হওয়ার কথা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তো আপনার রাস্তায় যারা চললো, আপনাকে যারা ভালোবাসলো, এই আয়াত থেকে আপনি যত তাফসীর পড়বেন, যারা আপনার ইত্তেবা করলো, আপনি নবীর জিকির করলো, আপনি নবীকে ভালোবাসলো, ওই ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীর রাস্তায় চলেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। এত বড় নামাজ, এত বড় নামাজ যে নামাজের ভিতরে আপনার বাবাকে সালাম দেওয়া যাবে না, আপনার মাকে নাম ধরে সালাম দেওয়া যাবে না। বলা যাবে আসসালামু আলাইকা ইয়া ইমাম সাহেব, বলা যাবে? বলা আসসালামু আলাইকা ইয়া বাবা, বলা যাবে? আসসালামু আলাইকা ইয়া বুজান, বলা যাবে? আসসালামু আলাইকা ইয়া বেটা, বলা যাবে না। যাবে না বলে বললে কি হবে? বলে মোল্লারে তোর নামাজ যাবে, মুক্তাদি যত আছে সবার নামাজ যাবে। আমার আল্লাহ এমন একটা ঠিক করে দিয়েছে, এমন একটা ঠিক করে দিয়েছেন যে তাশাহুদ না পড়লে আপনার নামাজ হবে না। আমার আল্লাহ পাক ওই তাশাহুদের ভিতরে এমন একটা লক্ষ ঠিক করে দিয়েছে, বান্দারা তোমরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নামাজের শিক্ষা দিয়ে দিয়েছি। বলে কোন শিক্ষা? বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি সালাম না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আমার দরবারে কবুল হবে না। নামাজ আল্লাহ, নামাজ আল্লাহ, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিতে নবীকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাথে দিতে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে দিতে না রোজা দেখে, রোজা, রোজা দেখে। মাশাআল্লাহ। তো একটু মহব্বতের সাথে ওয়াজ করে নেই, মানুষগুলো জমানোর জন্য, বসানোর জন্য এটা করলাম। তো বাবারা দয়া করে যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছে, যদি বসার জায়গা আছে একটু বসে দাও, একটু মহব্বতের সাথে দরুদ পাক করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর মাবুদ আছে? পিছনে বাবা বলেন আছে, এদিকে ভাইরা বলেন আছে, আছে আছে আছে। কালকে আবার বলতে পারবেন না ফজলুল্লাহ রাজা সাহেব এসে এখানে আল্লাহ ছাড়া আর অন্য কিছু বলে গেছে, এর জন্য বলতেছি শেরের মাধ্যমে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দিদার
মাস রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত নবীর দরুদ ছাইরো না আমার নবীর দরুদ ছাইরো না নূর নবীকে ভুইলো না সারা রাত্রের ওয়াজ শেষ করে দিয়েছি। আল্লাহ ছাড়া মাবুদ নাই শিক্ষা দিয়ে দিয়েছি, নবী ছাড়া উপায় নাই বলে দিয়েছি, সেটার মাধ্যমে বলি না, নামাজ রোজা ছাইরা না বলে দিয়েছি, মা বাবার খিদমত ভুলে না বলে দিয়েছি, পীর ছাড়া পীর নবীর দিদার পাইতে হলে ওই আল্লাহ দয়া রাখতে বলে দিয়েছি। কথা বলেন ঠিক না? আরো ওয়াজের দরকার আছে? আছে, মাত্র একটু ফায়েজ খোলা দরকার। এছাড়া আর কিছু আছে? হ্যাঁ নেই তো বাবারা, যে যেখানে আছেন দয়া করে আপনারা চলে আসুন। আমি একটা আয়াতে কারিমা পড়েছিলাম, আয়াতে কারিমাটা হচ্ছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে কারিমা পড়েছি, ওইটি হচ্ছে আল্লাহ পাক বলছেন খবরদার, সাবধান, হুঁশিয়ার। আচ্ছা বাবা, নামাজের কথা কোরআনে কতবার আছে? সত্যিকারে বলছেন না এটা ভুল শিক্ষা? ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে। নামাজের কথা কোরআনে 60 বার এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই 82 বারটা ভুল কথা, 60 বার নামাজের কথা এসেছে। চিন্তা করে দেখুন, তাহলে কি আমাদের নামাজের দরকার আছে কিনা? এই যে নামাজ, নামাজ আমাদের পড়তে হবে, রোজা আমাদের রাখতে হবে, সব কিছু করার পরেও আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে হলে পীর ও মুর্শিদ ধরতে হবে। কথা বলেন ঠিক না? তো আল্লাহ পাক নামাজের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় নয়, 100 জায়গায় নয়, 200 জায়গায় নয়, 300 জায়গায় নয়, 400 জায়গায় নয়, 500 জায়গায় নয়, বলে আল্লাহ তুমি নামাজের হুকুম কত জায়গায় দিয়েছো? আমার আল্লাহ বলে আমি প্রায় 700 জায়গায় আমার আল্লাহ পাক নামাজের হুকুম কোরআন শরীফের ভিতরে দিয়েছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আল্লাহ তুমি নামাজের কথা বলেছো, নামাজ সবথেকে স্পেশাল ইবাদত, যে নামাজ না পড়লে মানুষ গুনাহগার হয়ে যায়, যে নামাজ না পড়লে তার জাহান্নামে যেতে হবে। আল্লাহ ওই নামাজের শব্দের পূর্বে তুমি আলা, খবরদার, হুঁশিয়ার, সাবধান শব্দ ব্যবহার করলে না। কিন্তু তোমার একটা দল আছে, তোমার একটা জাতি আছে, তার ভিতরে তোমার বেছে নেওয়া কিছু মহব্বতের বান্দা আছে। আল্লাহ তুমি তাদের কথা যখন বলতে গেলে, তোমার বন্ধুদের কথা যখন আলোচনা করতে গেলে, আল্লাহ তুমি নামাজের আগে বললে না আলা, খবরদার, সাবধান, হুঁশিয়ার, তুই যদি নামাজ না পড়িস তোকে দিয়ে দেব, তুই যদি নামাজ না পড়িস তোকে এই করবো। কিন্তু আল্লাহ তুমি নামাজের আগে খবরদার কথাটা উল্লেখ করলে না, সাবধান কথাটা উল্লেখ করলে না, তুমি রোজার আগে খবরদার সাবধান উল্লেখ করলে না, হজের আগে উল্লেখ করলে না। আল্লাহ তুমি ওলি আল্লাহর শান যখন তুমি যে আয়াতটা নাযিল করলে, ওই আয়াতের প্রথমে তুমি বলে আলা, খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। বলে কেন? ইন্না
সন্তুষ্ট হয়। যারা আমার বন্ধু হয়, বেশক আমার বন্ধু যারা আছে, আল্লাহ বলছেন লা খাউফুন, কোনো ডর নেই, কোনো ভয় নেই দুনিয়া এবং আখিরাতে। বলা প্রিয় হাসানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই। ওগো মাওলা, তোমার এটা কি